হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সো গাইস, আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেই হোক, আজকে আমরা চলে যাব গাজীপুর কালিয়াকৈর হাইটেক সিটি পার্কে। মূলত আমরা আমাদের বাড়ি থেকে 20 টাকা ভাড়া করে জনপ্রতি নিয়ে একটি অটো নিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে যাই। বাস স্ট্যান্ড থেকে আপনারা লোকাল বাস অথবা যে কোনো ডিস্ট্রিক্ট বাসে সরাসরি চান্দুরা চলে আসবেন। অন্যথায় আরেকটা বিষয় আপনাদের বলে দিতে চাই, সহজ উপায় হলো আপনাদের জন্য সরাসরি আপনারা রাজধানী বাসে উঠবেন। রাজধানী বাস কালিয়াকৈর হাইটেক সিটি হয়ে সরাসরি কালিয়াকৈর বাজারে চলে আসে। আর এই রাজধানী বাস কালিয়াকৈর বাজারের মালিকানাধীন রয়েছে, কারণ তাদের স্ট্যান্ডেই কালিয়াকৈর বাজার। এখান থেকে তারা সারে মিরপুর 1, 2, 12 পর্যন্ত তারা চলে যায়। সো গাইস, আমরা যেতে যেতে চান্দুরার কাছাকাছি চলে এসেছি। গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের সামনে নেমেছি। আমাদের শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে 25 টাকা করে ভাড়া পড়েছে জনপ্রতি। সো গাইস, যে গরম পড়েছে তাই ভাবলাম আস্তে আস্তে আমরা বিকেল পড়লে ঘোরাঘুরি করব, তাই এদিকে আস্তে আস্তে আমরা ঘোরাফেরা করে নিচ্ছি। এটা হলো গাজীপুর কালিয়াকৈর হাইটেক সিটি, বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন বলা হয়ে থাকে। মূলত এই রেলওয়ে স্টেশন 52 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছিল। বর্তমানে সেটি অচল বলতে স্টেশনে ট্রেন থামে না, কিন্তু সব কিছুই স্টেশনে কার্যক্রম রয়েছে। যদি এই স্টেশনে স্টাফ দিত তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হতো। যারা আমরা উত্তরবঙ্গে রয়েছি, বাড়ি যাব, তাদের জন্য অনেক ভালো হতো। আমাদের জয়দেবপুর টঙ্গী বিমানবন্দর যেতে হতো না আর। রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিট হাঁটলেই আপনারা কালিয়াকৈর পৌরসভা পেয়ে যাবেন। এখান থেকে হাইটেক সিটি গেট রয়েছে, 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট। আমরা মূলত 2 নম্বর গেটের সামনে হাজির হয়েছি। যেহেতু আমাদের এখানে পরিচিত একজন রয়েছিল, তার অনুমতি নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। মোটামুটি ভেতরে প্রবেশ করার পূর্বে দেখা যাচ্ছে যে অনেক বিল্ডিংয়ের কাজ চলছে অনেক রকমের, এখনও সব কিছু কার্যক্রম শেষ হয়নি। আস্তে আস্তে আশা করি যে শেষ হয়ে যাবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বিল্ডিংটা মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে। আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে। গাইস, যেতে যেতে আমরা একটি লেকের সন্ধান পেয়ে গেছিলাম। আসলে এটা লেক, মূলত লেকটা দেখতে অনেকটা হাতিঝিলের মতো হতে যাচ্ছে। আসলে এর নিচে পানি প্রবাহিত রয়েছে ছোট এই লেকটা আসলে রাতের বেলা আরও অনেক সুন্দর লাগে। গাইস, আপনারা দেখলে অবশ্যই বুঝবেন যে এখানে লাইটিং সিস্টেম রয়েছে। আমরা মোটামুটি এখন ছবি 2-1টা ভিডিও তৈরি করতেছি। যে রোদ পড়েছে, এই রোদের ছবি আর ভিডিও তো এমনিতে কালা হয়ে যাবে। যাই হোক গাইস, এখানে সময় নষ্ট করা যাবে না, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তাহলে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি রয়েছে এখানে। মোটামুটি দেখলাম এখানে রাস্তার পরিবেশটা অনেকটাই সুন্দর করেছে, রাস্তার ডিজাইনটাও অনেকটা সুন্দর। আপনারা আরেকটু সামনে গেলেই দেখতে পারবেন হুন্ডাই টেকনোলজির একটা কারখানা রয়েছে। আসলে মূলত এখানে কারখানা বলতে না, এখানে পার্টসপাতি যন্ত্রপাতি নিয়ে এসে বাংলাদেশে সেট আপ করে। গাইস, এখন আমরা লেকের নিচ দিয়ে হেঁটে যাব। এখানে একটা সুন্দর রাস্তা রয়েছে, আপনারা দেখতে পারবেন অবশ্যই। হাইটেক সিটি বাংলাদেশের তথ্য প্রযুক্তির খাতের একটি অন্যতম প্রধান কেন্দ্র। এটি মূলত একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল, যেখানে দেশি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন কাজ করা হয়, যেমন হার্ডওয়্যার, তারপরে রয়েছে আপনাদের ডাটা সেন্টার ও স্টোরেজ, গবেষণা ও উন্নয়ন, দক্ষ জনবল তৈরি করা, বিভিন্ন পদক্ষেপ রয়েছে এখানে আপনারা বিভিন্ন ল্যাপটপ এবং টেকনোলজি তৈরি করা হয়ে থাকে। এখানে বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে, এখানে আপনারা বিভিন্ন তথ্য প্রযুক্তি নিয়ে ট্রেনিং করতে পারবেন। কিভাবে তথ্য প্রযুক্তি উন্নয়ন করা যায় সেটার সুযোগ সুবিধা রয়েছে এখানে। যাই হোক গাইস, আমরা কিন্তু লেকের নিচে নেমেছি। এখানে দেখবেন যে লেকের নিচেও কিন্তু একটা সুন্দর রাস্তা রয়েছে এখানে অবসর সময় আপনারা বিকেলে হাঁটাহাঁটি করতে যাবেন, অনেকটা সুন্দর লাগবে। দেখেন চারপাশে গাছ এবং রাস্তাটার মিডল পয়েন্টে রয়েছে। এখানে আবার রাস্তার সাইডেও কিন্তু লাইটিং সিস্টেম রয়েছে। গাইস, আরেকটা জিনিস দেখবেন যে এখানে বসে থাকার জন্যও কিন্তু বেঞ্চ তৈরি করে দিয়েছে। আপনারা এখানে অবসর সময় যারা রয়েছেন তারা বসে থাকতে পারবেন। যেটার কথা বলতেছি, আমরা এখন ইতিমধ্যে এর পর্যায়ে রয়েছি। যাই হোক, এটা এখান থেকে দেখেন যে সৌন্দর্যটা অনেকটা সুন্দর। যখন এটা ফুল তৈরি করা হবে তার সৌন্দর্য আরও বৃদ্ধি রয়েবে। বিশেষ করে এই যে এই ব্রিজটা দেখেন অনেকটাই সুন্দর যার কথা না বললেই চলে। যাই হোক, ব্রিজটা সুন্দর দেখে আর মন মানলো না, তাই আমরা এখানে কিছু ছবি, পিকচার, ভিডিও তৈরি করে নিচ্ছি।
যাই হোক গাইস, আমরা এখন ব্রিজের নিচে নেমেছি, দেখতেছি একটা লোক আর কি মাছ ধরতেছে। আসলে এখানে মাছ পাওয়া যায় কিনা তারও আমার সন্দেহ। ওনাকে জিজ্ঞেস করে বললাম, উনি বলল যে হঠাৎ পাওয়া যায় আবার পাওয়া যায় না এরকম। আর মূলত এর পানিটা দেখেন যে এতটাই আর কি, কি বলবো, এই পানির কালারটা অনেকটাই সুন্দর। আসলে এই পানির কালারটা কি কেমিক্যাল যুক্ত পানি কিনা তাও আদৌ স্মরণে নাই। একজনকে আমরা জিজ্ঞেস করতে পারলাম, যে সে বললো যে এটা এখানে বৃষ্টির পানি জমে রয়েছে। বৃষ্টির পানি জমে যে এরকম হবে আসলে এখানেও আমার আর কি সন্দেহ লাগতেছে। মোটামুটি আমরা এক পর্যায়ে আর কি ঘুরে নিলাম আর কি, মূল ফটকগুলো যেগুলো রয়েছে এগুলোতে ঘুরে নিলাম। আসলে এইগুলোতে সবচেয়ে আকর্ষণীয়, তাই এগুলোতে আগে ঘুরে নিলাম। আপনারাও সময় নিয়ে আসবেন, তারপরে এই পাশ থেকে শুরু করে 1 নম্বর গেট পর্যন্ত ঘোরাঘুরি করবেন। বিল্ডিং সাইট রয়েছে ওখানে বড় বড়, ওগুলো জায়গাও অনেকটা সুন্দর রয়েছে, আপনারা ওদিকেও ঘোরাঘুরি করবেন। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা এখানে আজকে ঘোরাঘুরি শেষ করছি। আমরা এখন আর কি এই যে হাইটেক সিটির সামনে একটি ছোটোখাটো বাজার রয়েছে, আমরা এখানে রয়েছি। এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষায় রবেন। আসলে কিন্তু আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, মাঝে মাঝে ভিডিও করি, এতটুকুই।